আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটাই তো সেই বীর মুক্তিযোদ্ধা অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের কবর। এখানেই তো শুয়ায়িত আছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী স্যার। তারই কবরের সামনে দাঁড়িয়ে আছে এক ভাই, পরিচর্যা করছে তার কবরকে। এই ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক রয়েছে হুমায়ুন ফরিদী স্যারের এবং কোথায় রয়েছে হুমায়ুন ফরিদী স্যারের কবর, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। ভালো আছি, আপনাদের তো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সবসময় আসি এখানে, আমার প্রায় মনে হয় সপ্তাহে দুই একবার আসা হয়। আইসা কাউকে পাই না, আজকে দেখতেছি আপনি পরিষ্কার করতেছেন। আসলে আমি প্রতিদিনই আসি, কিন্তু হয়তো তখন আপনারা আসেন না। আর সকাল দিকে আসি আর কি। কারণ এই জায়গাটা আমার অত্যন্ত একদম মানে ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, চেতনার জায়গা। এখানে যারা শুয়ে আছেন আমি ওনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ ওনারা সকলেই এক একজন এক একটা রত্ন। ওনারা দেশের জন্য জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। কারণ ওনাদেরকে শ্রদ্ধা করে ওনাদের কবরের পাশে আসলে, ওনাদের কবরে একটু সেবা যত্ন করতে পারলে আমি নিজেকে খুব গর্বিত মনে করি এবং ধন্য মনে করি। আমি আসি প্রতিদিনই। তো আমার কর্ম শেষে আমি যখন কাজ করি, কাজের শেষে কি কাজ করেন? আমি মূলত একজন ছোটখাটো একটা ব্যবসা করি, মাছ বিক্রি করি। আর মাছ বিক্রি শেষে আমি এখানে আসি, আইসা এখানে গুণীজনদের কবর গুলো একটু সুন্দর পরিপাটি। দুপুরের পরে? হ্যাঁ, যখন মাছ বিক্রি শেষ হয় তখন খাবার দাবার করে এখানে চলে আসি। আবার যখন মাছ না কিনি সকালে আসি। মানে মূলত ভালোবাসার মানে কাজ জায়গাটা না থাকলে যখন তখনই আসেন। সুযোগ পাই তখনই কিন্তু আমি এখানে ছুটে আসি। তো একটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই যে এইটা সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়ে এটা করছে কেটা? হ্যাঁ, এইটা আসলে কতটুকু সুন্দর করতে পেরেছি আমি মানে জানি আমার না। কাছে অনেক ভালো লাগে। মানে আমি চাইছিলাম আরো সুন্দর করতাম, তো আমি চেষ্টা করছি এখন। তারপর এটা সম্পূর্ণ আমার ভালোবাসা দিয়ে আমি কিন্তু এইটা আপনি সুন্দর করে এটা রাখছি। করেন। হ্যাঁ, তো আরেকটা বিষয়, মানে এই যে এই স্যারের কবর এখানে কি আসলো কেউ, লোকজন কি আসেন কিনা? অনেকে আসে। যখন আমি সামনে থাকি অনেকে আমাকে বলে, আইসি বলে যে ভাই হুমায়ুন ফরিদী স্যারের কবরটা কোথায়? হ্যাঁ। তো আমি অনেক সময় নিয়ে এসে দেখাই দিই, আবার অনেক সময় যে বলি যে সামনে ওই তার আত্মীয় স্বজন কি আসে? ওই তো আসে। তখন হয়তো ওই যে বললেন আপনি যে সবসময় আসেন, আপনি আমাকে আপনাকে দেখেন আমি না। পাই না, হ্যাঁ, এরকম কিছু হয়তো হতে পারে। আসতে পারে, কিন্তু ওনারা কারো আসে আমি দেখি না, মানে তারা আসে আপনার সাথে দেখা হয় না। মানে আপনি এই দেখাশোনা করেন? জি জি, এটা আমি দেখাশোনা করি। ভক্ত বন্ধুরা যেমন আসে বুঝতে পারে যে আমরা ওনাদেরকে যথাযথ সম্মান দিয়ে রাখতে পারছি, এই জন্যই কবরগুলো পরিপাটি করে রাখি। আর যারা এখনো গুরুত্বপূর্ণ স্থানে আছে ওনাদের মনে যেন একটু দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, যাতে বুঝতে পারে যে দেশের জন্য কাজ করলে, দেশের মানুষের জন্য কাজ যদি করে যান, তাহলে মৃত্যুর পরও আপনাদেরকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখবে। এইটাই তো মূলত মেসেজ, যে আপনারা এখনো যারা গুরুত্বপূর্ণ স্থানে আছেন দেশের জন্য কাজ করে যান, মানুষের জন্য কাজ করুন। দেখবেন আপনাদেরকে মৃত্যুর পর মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখবে এবং ভালোবাসবে। আর এখানে যারা আসবেন, এখানে আমাদের অনেক গুণীজনদের কবর রয়েছেন। এই কবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। এটা অত্যন্ত চেতনার জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। আমরা যেন এই জায়গাটা কোনোদিন বা কোনো প্রকারই বিনোদন হিসেবে আমরা না নিই। আমরা এখানে আসলে যাতে মৃত্যুর কথা স্মরণ করি। এখানে যারা চিরনিদ্রার সাহিত্যে রয়েছেন ওনাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা সকলেই দোয়া করি। এটা যেন আমাদের মনের মাঝে থাকে, চিন্তা চেতনা যাতে আমাদের এটাই হয়। আর এই কবরস্থান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্থান। আমরা সকলেই যেন আমরা এখানে কবরবাসীর জন্য এসে দোয়া করি। আর দেশবাসী যারা আছেন আপনাদের কাছে দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আপনারাও এই আমাদের এখানে যারা শুয়ে আছেন এবং পৃথিবীর সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন। আমরা সবাই একদিন চলে যাব। হ্যাঁ, আমরা এই পৃথিবীটা আসলে থাকার জায়গা না। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, এটাই চিরসত্য। যে হুমায়ুন ফরিদী স্যার এই বলেছেন যে মৃত্যু অনিবার্য,
মৃত্যুকে আনন্দের সাথে গ্রহণ করা উচিত। আসলে ওনার যে উক্তিগুলো এখনো আমাদের এখনো মাঝে কানে বাজে। শুধু কানে বাজে নয়, হৃদয়ের মাঝে জাগ্রত করে যে ভালো কিছু কাজ করার জন্য একটা উৎসাহিত হই। আসলে আমাদের এই মানুষগুলো আমাদের জন্য, দেশের জন্য কাজ করেছেন। আমরা চিরদিন ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং পাশাপাশি আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সেটাই আমি সকলের কাছে চাই, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনাদের এখানে আসলে এই যে হুমায়ুন ফরিদী স্যারের যে কবর, এটা কোন জায়গায়? এটা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আপনি 1 নম্বর থেকে যদি আসেন তাহলে আপনি যে কোনো রিস্কাওয়ালাকে বললে হবে যে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাব। এখানে শুরুতে 2 জন বীরশ্রেষ্ঠ সমাধি রয়েছে, পাশাপাশি অনেক এই আমাদের এখানে যারা সবরই বললাম না, এক একজন মানুষ এক একটা রত্ন। আপনারা সবাই আসবেন, দেখবেন, ওনাদের চিন্তা চেতনা হৃদয়ে জাগ্রত করবেন, হৃদয়ে ধারণ করবেন এবং নতুন প্রজন্মকে ওনাদের আত্মত্যাগের কথা বলবেন। জি। আর অবশ্যই আপনারা আসবেন, ওনাদের জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি গাবতলী এসে নামেন, মাজার রোড বললে মাজার রোড থেকে কিন্তু আপনারা চাইলে একটা রিক্সা নিয়ে হুমায়ুন ফরিদী স্যারের কবর আছে এখানে, এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের এখানে কবর আছে, এবং হুমায়ুন ফরিদী বীরশ্রেষ্ঠ স্যারের কবর আছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কবর আছে, গোলাম মোস্তফা স্যার আছে। শুরুতেই বললাম 2 জন বীর শ্রেষ্ঠ রয়েছেন এবং কবি, সাহিত্যিক, দার্শনিক এখানে যারা আছে সবাই আলোকিত মানুষ, আলোকিত এক একজন মানুষ, মানুষ এক একজন এক রত্ন। একটা রত্ন। তো আপনারা চাইলে আসতে পারেন, আপনারা এইভাবে করে আসতে পারবেন, যে ওখান থেকে এখানে চলে আসতে পারবেন রিক্সা দিয়ে। এবং 1 নম্বরে সেও যদি আপনারা বলেন যে বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে আসলেও আপনারা হুমায়ুন ফরিদী স্যারের পাবেন। কবর জিয়ারত করতে পারবেন। তো অনেকেই তার ভক্ত অনুরাগী আছেন হ্যাঁ, যারা অনেকে তাকে আছেন। ভালোবাসেন। বিশেষ করে আমি মানে আমার কি বলবো, মানে আমার এতটা মানে হুমায়ুন ফরিদী স্যারের ভালো লাগতো আমার, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য মাঝে মাঝে এখানে কিন্তু আমার যখন এখানে আমি আসার কাজ কথা। করি তখন ওই যে আপনি এই যে পানিটা যখন নিয়ে আসতে গেলাম তখন আমাকে 2টা লোকে বললো, ভাই হুমায়ুন ফরিদী স্যারের কবরটা কোথায়? তো আমি বলে দিলাম এই যে 2টা ল্যাম্প পোস্টার সামনে যান, আমি আসতেছি, পানি নিয়ে আসি। তো আসলে মৃত্যুর আগে যদি মানুষের মনটার মাঝে এইভাবে একটা স্থান করে নিয়ে মৃত্যুবরণ করা যায়, আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। মানুষের দোয়া কখনো বেদা যায় না। অবশ্যই মানুষ ওনাদের জন্য দোয়া করে, সেই উসিল্লা ওনাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে অবশ্যই আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাকে। তো যে আপনাকে যেখান থেকে ধন্যবাদ। দেখছেন সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর একবার হলো, মাসে হোক সপ্তাহে হোক, একবার হলে আপনারা কবরস্থানে আসবেন, এসে আপনি কবর জিয়ারত করবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে যে মানুষের ভিতরে অহংকার যদি হয়ে যায়, তখন কিন্তু কবর এখানে আসলে কিন্তু আপনার অহংকার অনেকটাই কমে যাবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।